একজন স্ত্রী এসেছেন পতিতালয় তার স্বামীকে নিতে। এ কথা শুনে নিষিদ্ধ পল্লীর ঘরগুলো থেকে সব মেয়ে উকি মেরে দেখছে। তারা যেন কোনো ভিন গ্রহের প্রাণী দেখছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল মেয়েটি আপাদমস্তক পর্দা করা, বোরখা, হিজাব, নিকাব আর হাত মোজা কিছুই বাদ নেই। শুধু বের হয়ে আছে একজোড়া শান্ত চোখ। মেয়েটি এখন এই পল্লীর মালিক মাঝবয়সী শাপলার সামনে বসা। সে খুব শান্ত স্বরে প্রশ্ন করল, তার স্বামী এখন কোন ঘরে আছে? শাপলা নিজেও স্তম্ভিত। নিজের দীর্ঘ জীবনে এমন দৃশ্য সে কখনো দেখেনি। পরক্ষণেই ভাবল, বড়লোকদের পরিবারে কত কিছুই তো হয়। বোরখা পরা মেয়েটি চারপাশের ঘরগুলোর দিকে চোখ বুলাল। মেয়েগুলোর কৌতূহল দেখে তার খুব আফসোস হল। কি নিকৃষ্ট জায়গায় এদের বসবাস! কত সুন্দর করে সেজেছে তারা, চাকচিক্যময় শাড়ি আর গাঢ় লিপস্টিক, কিন্তু আড়ালে কতটা অন্ধকার। মরিয়াম ওদের থেকে চোখ সরিয়ে শাপলাকে আবার জিজ্ঞেস করল, দয়া করে বলবেন কি আমার স্বামী কোন ঘরে? আমার খুব তাড়া আছে, বাসায় ছোট বাচ্চা আছে, রাতও এখন 1টা বাজে। শাপলা তার এক মেয়ে মোহনাকে ডেকে বলল, 10 নম্বর ঘরে গিয়ে সাহেবকে নিয়ে আয়, ওনাকে নিতে এসেছেন। মোহনা যেতে নিলে বোরখা পরা মেয়েটি বলল, আমিও তোমার সাথে যাব, উনি বোধহয় নেশায় আছেন, তোমার একার কষ্ট হবে। মোহনা অবাক হলেও রাজি হল। পতিতালয়ের মেয়েরা সাধারণত বেশরম হয়, কিন্তু এই মেয়েটিকে দেখে তাদের মনেও আজ এক ধরনের হাহাকার তৈরি হল। ইস, তারাও যদি এমন পরহেজগার হতে পারত। 10 নম্বর ঘরের সামনে গিয়ে মোহনা কড়া নাড়ল। অনেক ডাকাডাকির পর জাহেরা দরজা খুলল। বিরক্ত হয়ে বলল, সমস্যা কি তোমার? দেখছো কাস্টমার আছে, এত ডাকছো কেন? জাহেরা খেয়াল করেনি মোহনার পাশে কে দাঁড়িয়ে আছে। মরিয়ম জাহেরাকে পর্যবেক্ষণ করছিল। এলোমেলো চুল আর অগোছালো পোশাক। মোহনা রাগত্ব স্বরে বলল, সাহেবের স্ত্রী এসেছেন ওনাকে নিতে, নইলে আমার ঠেকা পড়েনি ডাকার। এটুকু বলেই মোহনা চলে গেল। স্ত্রীর কথা শুনে জাহেরা থতমত খেয়ে গেল। সে ভয় পাচ্ছিল যদি কোনো অপমান সহ্য করতে হয়। কিন্তু মেয়েটি মিষ্টি কণ্ঠে বলল, দয়া করে একটু সরবেন, আমি ওনাকে নিয়ে যাই। মরিয়ম যখন ভেতরে প্রবেশ করছিল, জাহেরার পাশ কাটাতে গিয়ে তার নাকে এক তীব্র ঘ্রাণ এলো। অতি পরিচিত সেই ঘ্রাণ, তার স্বামীর গায়ের সুবাস। বুকটা অজানা ব্যথায় টনটন করে উঠল। বিছানায় তার প্রাণপ্রিয় স্বামী নেশাগ্রস্ত হয়ে শুয়ে আছেন। মরিয়ম পরম মমতায় স্বামীকে পোশাক পরিয়ে দিলেন, তারপর নিজের কাঁধে ভর দিয়ে তাকে নিয়ে শাপলার সামনে এসে উপস্থিত হলেন। মেহমেদকে সোফায় বসালে মরিয়ম নিজেও পাশে বসল। শাপলা মুচকি হেসে বলল, খান পরিবারের মেহমেদ খান, বড়লোকদের সব ছেলেকে এই লালকুঠিতে আসতেই হয়। মরিয়ম এবার নিজের নিকাবকে খুলল। চেহারা দেখে শাপলা পাথর হয়ে গেল। পরীর মতো রূপ, যেন মুখ দিয়ে নূরের জ্যোতি বের হচ্ছে। মরিয়ম ভেজা চোখে জিজ্ঞেস করল, আমার চেহারায় কোন দিকটায় কমতে ছিল আম্মা, যে আমার স্বামীকে এই নর্দমায় আসতে হলো? আম্মা ডাকটা শাপলার হৃদয়ে কাঁপন ধরাল। এত মাধুর্যতা ছিল কথাটায় যে শাপলার মন ভিজে গেল। মেয়েটির চোখের পানি এবার টুপ করে ঝরে পড়ল। সে ব্যাগ থেকে টাকা বের করে বিল দিতে চাইল। শাপলা কাঁচুমাচু করে বলল, টাকা দিতে হবে না, বিল আগেই দেওয়া হয়েছে। মরিয়ম ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কে টাকা দিয়েছে? যিনি মেহমেদ সাহেবকে এখানে রেখে গেছেন তিনি। কে সে? কেমন দেখতে? মরিয়ম উদ্বিগ্ন হয়ে উঠল। শাপলা থতমত খেয়ে বলল, আমি তার মুখ দেখিনি, সবসময় কালো মাস্কে মুখ ঢাকা থাকত। গত 9 দিন ধরে সেই লোকই সাহেবকে এখানে নেশাগ্রস্ত অবস্থায় রেখে যায়, আবার সকাল হওয়ার আগেই লোক পাঠিয়ে নিয়ে যায়। মরিয়ম চিন্তায় পড়ে গেল। কে সেই আগন্তুক? কেন সে তার সাজানো সংসারে আগুন দিতে চাইছে? সকালে হয়তো কেউ মেহমেদকে নিতে আসবে, কিন্তু সে কি তার আগেই জেনে গেছে মরিয়ম এখানে এসেছে? মরিয়ম ভাবনা কাটিয়ে শাপলার হাতে একটি কার্ড দিল। বলল, যদি কখনো ওই লোকটিকে দেখেন আমাকে জানাবেন প্লিজ আম্মা। মরিয়ম মেহমেদকে নিয়ে যাওয়ার সময় পিছন ফিরে আরেকবার বলল, আমি আবার আসব এখানে, কিছু মেয়েকে এই জীবন থেকে আজাদ করার জন্য। শাপলা চরম সীমায় পৌঁছে গেল। মরিয়ম নিকাব ঠিক করে বেরিয়ে গেল। নিস্তব্ধ রাস্তা, ঘুটঘুট অন্ধকার।
মরিয়ম ড্রাইভ করছে আর দু চোখ দিয়ে জল ফেলছে। পাশে অচেতন হয়ে শুয়ে আছে তার স্বামী। মরিয়ম চোয়াল শক্ত করল। কে সেই আগন্তুক? তাকে খুঁজে বের করতেই হবে, যেভাবেই হোক।